থেকে বের করে দেব, তারপর তোরা কোথায় যাবি ভেবে দেখছিস কখনো? তার চেয়ে ভালো আমার কথা মতো এ বিয়ে করতে রাজি হয়ে যা, নাহলে তোর জন্য তোর মাকে ভুগতে হবে। তারপর আর কি, মীরার ইচ্ছা না থাকা সত্ত্বেও এ বিয়েতে রাজি হয়ে যায়। এ বিয়ের ব্যাপারে নীরা, তার মা, মিসেস মুজাম্মেল, তুর্যর মা বাবা আর সে জানে, আর কেউ জানেন না। নীরব আর মিস্টার মুজাম্মেল জানে না, নীরবকে ইচ্ছা করে জানানো হয়নি। আর মিস্টার মুজাম্মেল অফিসের কাজে বিদেশ যাওয়ার তার সাথে অত যোগাযোগ হয়নি। সকাল থেকে নীরবকে দেখা যাচ্ছে না। মিসেস মুজাম্মেল চালাকি করে নীরবকে একটা কাজে পাঠিয়ে দিয়েছেন, তাতে নীরব রাতের আগে বাসায় ফিরবে না। তাই মিসেস মুজাম্মেল এখন নিশ্চিন্তে আছেন। তুর্য আর তার পরিবার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নীরাকে দেখতে। প্রায় আধ ঘন্টা পর তুর্য আর তার পরিবার এসে পড়ে নীরাকে দেখতে, আর নীরাও সব মেনে নেয়, কারণ সে জানে নীরব হয়তো তাকে কখনোই মেনে নিবে না। তাছাড়া মিসেস মুজাম্মেলের কথা মতো না চললে তাকে তার মাকে যে এ বাড়ি থেকে বের করে দিবেন তিনি। তাই মিসেস মুজাম্মেলের কথা মতো নীরা পাত্রপক্ষের সামনেই যায়। নীরাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যা দেখে রীতিমতো তুর্যের মুখ হা হয়ে গেছে। আর তুর্যের পরিবার তো আগে থেকেই নীরাকে পছন্দ করতেন, এখন নীরাকে এভাবেই দেখে তাদের চেহারা আর যেন আরো জলমল হয়ে যায়। তুর্যের মা মিসেস মুজাম্মেলকে উদ্দেশ্য করে বলেন, ভাবি, মেয়ে তো আমাদের আগে থেকেই পছন্দ, আমরাও এ বিয়েতে রাজি আছি। নীরাকে আমাদের অনেক পছন্দ হয়েছে, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে চাই। অবশ্যই অবশ্যই, 2-3 দিনের মধ্যেই তাহলে বিয়েটা করে ফেলবো। দাঁড়ান আন্টি, নীরাকেও তো জিজ্ঞেস করুন, ও আমাকে বিয়ে করবে নাকি, তারপর না হয় বিয়ের তারিখ ঠিক করবে। ও আর কি বলবে, আমরা যেখানে রাজি ও সেখানে রাজি। তাও আন্টি, আমি চাই নীরার মতামতটা জানতে। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি নীরার সাথে একান্তভাবে কিছু কথা বলতে পারি? মিসেস মুজাম্মেল প্রথমে আপত্তি করলেও তুর্য আর তার মা বাবার জোরাজুরিতে রাজি হয়ে যায়, আর নীরাকে বলেন তুর্যকে ছাদে নিয়ে যেতে। ইশারা তাকে এটাও বলেন যেন সে তুর্যকে বলে যে সে এ বিয়েতে রাজি। নীরাও পুতুলের মতো মিসেস মুজাম্মেল যা যা করতে বলেন তাই করে। দুজনে চাঁদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে তুর্য বলে, নীরা জি, তুমি কি এ বিয়েতে রাজি আছো? সবাই তো বললো এ বিয়েতে রাজি। আমি তোমার কথা বলছি, তুমি এ বিয়েতে রাজি আছো তো? নীরা উত্তর শুনে নীরব একটু মুচকি এসে দেয়। তারপর নীরাকে বলে, আই প্রমিস নীরা, তোমাকে কখনো কষ্ট দিব না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আর যদি তোমাকে কেউ জোর করে বিয়ে করতে বলে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি এ বিয়ে করব না। নীরা, তুমি আজকে এত চুপচাপ কেন, কিছু কি হয়েছে? না, এমনি, মাকে ছেড়ে চলে যেতে হবে তো তাই। ও আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? বিয়ের পর তোমার আমাকেও আমাদের সাথে নিয়ে যাব, কি বলো? তুর্যের কথা শুনে নীরা একটা মুচকি হাসে দে, তারপর দুজনে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ তুর্য বলে ওঠে, আমাদের বিয়েটা হবে তো নীরা? হঠাৎই প্রশ্ন, বলো না। জীবন, বিয়ে, মৃত্যু সব আল্লাহর হাতে, তিনি চাইলেই হবে, জানি। কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই, সারা জীবন আমার সাথে থাকবে তো? হয়তো, হয়তো না, বলো হ্যাঁ। থাকবো। নীরার হাসি দেখে তুর্য হেসে দেয়, তারপর কিছুক্ষণ চাঁদে থেকে নিচে চলে যায় আর সবাইকে জানায় যে তারাও বিয়েতে রাজি আছে। এতে সবাই খুশি হয়ে যান। সবচেয়ে বেশি খুশি মিসেস মুজাম্মেল, তিনি সবাইকে মিষ্টিমুখ করান। তারপর সবশেষে তুর্যরা চলে যায় নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তুর্যরা যেতেই নীরা নিজের রুমে দৌড়ে চলে যায়, তারপর বিছানায় উত হয়ে শুয়ে কান্না করা শুরু করে। হঠাৎ নীরা তার মাথা কারো হাতে স্পর্শ পায়। স্পর্শ নীরার খুব চেনা, এ যে তার মা। মা, আমাদের এত কষ্ট কেন? আল্লাহ কষ্ট কেন দিয়েছেন আমাদের? এভাবে কেন বলছিস মা? কিছু কি হয়েছে? জানি না, কেন জানি খুব খারাপ লাগছে। তুই যদি এ বিয়ে করতে না চাস তাহলে না করিস না। না মা, আমি বিয়েতে রাজি আছি। সত্যি তো? তোর যা ইচ্ছা
এখন আয়, আমার কোলে শুয়ে থাক, ভালো লাগবে। কথাটা শুনে মাত্র নীরা তার মাকে জাপটে ধরে কান্না শুরু করে দেয়। তা দেখে নীরার মা শুধু একটা দীর্ঘশ্বাস পেলে, মেয়ের কষ্ট যে তার সহ্য হচ্ছে না। রাত প্রায় 1টা। নীরব মাত্রই বাসায় ঢুকছে। রুমে ঢুকে সে প্রথমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখে নীরা টেবিলে খাবার বাড়ছে। নীরব সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজ করা শুরু করে। নীরা খাবার বেড়ে দিয়ে চলে যেতে নিবে, তখন নীরব বলে ওঠে, আজকে কি কোনো অনুষ্ঠান ছিল নাকি বাসায়? বাসায় এত সাজগোজ কেন? কিসের অনুষ্ঠান? পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিল। কথাটা বলে নীরা চুপ হয়ে যায়। নীরব নীরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ও। নীরার কথার প্রতি উত্তর নীরব এমন উত্তর দিবে তা নীরা ভাবেনি। নীরবে ও বলাটা যেন নীরার কষ্ট আরো বাড়িয়ে দেয়। নীরা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। বেশি ছাদে দাঁড়িয়েছে নীরা। একটু পর সূর্য আর তার পরিবার আসবে কাজী সাহেবকে নিয়ে। খুব গৌরবভাবে হচ্ছে তাদের বিয়ে, তাই তেমন কেউ জানে না এ বিয়ের ব্যাপারে। সূর্য তো এ বিয়ে নিয়ে অনেক খুশি। এই 3 দিন নীরাকে জ্বালিয়ে খেয়েছে ফোন করে করে। তার ধারণা ঘন্টায় ঘন্টায় ফোন করে ভালোবাসার মানুষের খবর নিয়ে ভালোবাসা বাড়ে। তাই সে প্রতিদিন 50 বারের উপর কল করে নীরাকে আর খোঁজখবর নেন তার। সূর্যের এসব পাগলামিতে কেন জানি নীরার অনেক কষ্ট হয়। বারবার খালি ভাবে, আচ্ছা আমি কি সূর্যের ভালোবাসার মর্যাদা দিতে পারবো? আমি যে নীরবকে ভালোবাসি। কিন্তু এসব ভেবে কি হবে? নীরব তো আমাকে ভালোবাসে না। ভেবেই সবসময় একটা দীর্ঘশ্বাস পেলে নীরা। কেন এমন করে নীরব তা নীরা জানে না। কিন্তু এ 3 দিনে নীরা নীরবকে দেখে অনেকটা অবাক হয়েছে। যেমনই হোক, আগে তো নীরব নীরাকে ভালোবাসতো। সেই হিসেবে তার বিয়ে হচ্ছে দেখে নীরাকে তো তার কিছু বলার দরকার ছিল, যে সে যে সুখে থাকুক অথবা নীরা যে